অফিসে আসতে হয়, সকাল থেকে যে আর্তনাদ করছি বাঁচান বাঁচান, নির্বাচনটা ঠিক করে করুন, মানুষকে ভোট দিতে দিন, তাহলে তো খুব চিন্তার কথা। আমার আজকে মাত্র দুটো লোকসভা আসনের নির্বাচন, কুচবিহার এবং আলিপুরদুয়ার। আমরা যেটা আন্দাজ করেছিলাম তাই হয়েছে। তৃণমূল কংগ্রেস মরিয়া এবং মরিয়ার থেকে বেপরোয়া হয়ে গিয়ে, যেটা তাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ওখানকার মিটিংয়ে, যে এরা সব আমাদের লোক, পুলিশ সব আমাদের লোক, আপনারা জানেন তার প্রত্যক্ষ প্রমাণ আজকে আমরা হাতে নাতে পেয়েছি। কুচবিহার এবং আলিপুরদুয়ারের ভোটাররা পেয়েছে যে পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমাদের লোক। এবং যেখানে যেখানে রাজ্যের বাহিনী থেকেছে, রাজ্যের পুলিশ থেকেছে, সেখানে ভোটের নামে যথেচ্ছাচার হয়েছে। আমরা আজকে বিভিন্ন বিধানসভার ভিত্তিক কমপ্লেন এখানে দিয়ে গেছি। মনে করুন এটা শুধু হচ্ছে শীতলকুচি, এই যে ছাপ মারিয়ে এনেছি। এবং এটা এমনি নয়, এখানে প্রত্যেকটা সমাধানে কতগুলো কমপ্লেন হয়েছে সমস্ত নম্বরগুলো দেওয়া আছে। এবং স্পেসিফিক্যালি বলা হয়েছে সেই সব বুথের। এবং শীতলকুচিতে সব মিলিয়ে প্রায় 150 বুথে আমরা বলেছি ভোটের নামে প্রহসন হয়েছে। শীতলকুচির পরেই দেখুন সিতাই, রক্তাক্ত ইতিহাস, এতগুলো সমাধানের কমপ্লেন। তারপরে নাগরাকাটা একটু কম, ডকুমেন্টারি ফিল্মের মতন 10 মিনিটের, আর অন্য কোনো হচ্ছে পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম। যেন মাথা ভাঙা, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, দিনহাটা। দিনহাটাতে প্রায় 40টি বুথ, ভোট বলে কিছু হয়নি, জোর করে দখল করা হয়েছে। কুচবিহার সাউথ, ভাবুন, কুচবিহার সাউথ, কুচবিহার নর্থ, আলিপুরদুয়ার। এইভাবে আমরা সমস্ত লোকসভা কেন্দ্রের অ্যাসেম্বলি, বিধানসভা ভিত্তিক আমরা অভিযোগ এখানে দায়ের করে গেলাম। এবং সকালবেলা থেকে, এবং এটা আমাদের, আপনারা মনে রাখবেন, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন বিজেপি কত অর্গানাইজড হয়েছে, কম্পাইল করেছে, সমস্ত অভিযোগ নিয়েছে। এবং এটা আমাদের 1টা পর্যন্ত, তারপরেও চলেছে, আপনারা জানেন। এবং সবথেকে বড় কথা, আজকে যে ভিডিও কাস্টিং বা করার কথা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না, এনারা কি দেখছেন আমরা জানি না। কিন্তু মিডিয়ার ছবি, যারা প্রাণ হাতে করে আপনাদের, আমাদের মিডিয়া বন্ধুরা এই দুটো কেন্দ্রে জায়গায় জায়গায় ঘুরে ছবি তুলে যেটা মানুষের জন্য দেখাচ্ছেন, সেই ছবি তো ভয়াবহ। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম তারা বিরোধী পার্টি সিপিএম ফরওয়ার্ড ব্লক, তাদের গাড়ি কিভাবে ভাঙচুর হয়েছে, আমাদের লোকদের ওপর বারবার আক্রমণ হয়েছে বিজেপির ওপরে। দেখা যাচ্ছে মিডিয়ার লোক ভেতরে ঢুকে দেখছেন একজন দাঁড়িয়ে আছেন, যেখানে ইভিএম মেশিন, তার পেছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। প্রিসাইডিং অফিসারকে বলছেন, ওকে বলছে না, সকালবেলা থেকে আসছে যাচ্ছে, মধ্যে মধ্যে খাবার দিচ্ছে আমাদের। সকালবেলায় একটি বুথের আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখানো হয়েছে যে পুলিশ, যে রাজ্যের পুলিশ, সে বলছে অনেক বড় লাইন ছিল, হঠাৎ কি হলো, মারামারি হলো, সবাই পালিয়ে গেল, আর আমি এখানে ভয়ে তালা দিয়ে বসে আছি, ভয় পাচ্ছি। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তারপরে কি হবে, বলো কি হবে জানি না, গতকাল তো আমাকে বলে গিয়েছিল শান্তিতে ভোট হবে আর কোনো এজেন্ট থাকবে না। খেয়াল করে দেখবেন,
কোনো এজেন্ট থাকবে না, শান্তিতে ভোট হবে। কে বলল? পশ্চিমবঙ্গে কোন দল বলতে পারে কোনো এজেন্ট থাকবে না আর আমরা দায়িত্ব নিচ্ছি শান্তিতে ভোট হবে? বুঝে নিন আপনারা। আমার এখনো দুটো মাত্র কেন্দ্রর নির্বাচন আজকে হচ্ছে, এখনো শেষ হয়নি। এখনো আমরা তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব, গণতন্ত্রটাকে অন্তত বাঁচতে দিন, এর হত্যা লীলা চালাবেন না। আপনি পাহাড়ে গিয়ে অশান্তি করছেন, পাহাড়ের উপকূলে যারা ফুটহিলসে যারা শান্তিতে বাঁচতে চাইছে তাদের মনে আগুন ধরাচ্ছেন, আর বলছেন এরা সব পুলিশ হচ্ছে আমাদের লোক। একবারও বলতে পারছেন না যে সবাই মিলে ভোট দিন, যাকে ইচ্ছে ভোট দিন, শান্তিতে ভোট দিন। সেইটুকুনি কথা বলার সাহস না মমতা ব্যানার্জির আছে, না তার পার্টির আছে। কারণ জানেন, ওটা যদি বলি আমি যে সবাই মিলে ভোট দিন, সকলে নিশ্চিন্তে ভোট দিন, যাকে ইচ্ছে ভোট দিন, তাহলে আর তৃণমূল কংগ্রেস থাকবে না। আজকে এটা কি গণতন্ত্রের পরিহাস হচ্ছে। এবং আমরা সেই সঙ্গে সিইওর অফিসকে আমরা বলেছি যে আপনারা কিভাবে সেন্সিটিভ বুথ বেছেছেন, কিভাবে আজকে যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে সেখানেই কেন দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ, এত কেন্দ্রীয় ফোর্স আসা সত্ত্বেও তাদেরকে অনেকাংশে ছোটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। সকাল থেকে যেসব জায়গায় আপনারা গন্ডগোলের খবর পেয়েছেন, ক জায়গায় আপনারা সেখানে রিইনফোর্সমেন্ট পাঠিয়েছেন, ক জায়গায় সেখানে মাইক্রো অবজারভার পৌঁছেছে, আপনারা কি করেছেন? আর আপনাদের তো কনফিডেন্স বাড়ানোর কথা সাধারণ মানুষের। বাড়িতে বসে মা বোনেরা যদি টিভিতে দেখে যে পরিহাস চলছে, যে হিংসা চলছে এই নির্বাচন উপলক্ষে, তারপর তারা সাহস করে বেরোবেন? আমরা বারবার বলেছি আমাদের লোকজনদের দিয়ে তাদের গিয়ে সাহস দাও। আমরা এখনো বলছি যা সময় আছে, কুচবিহার এবং আলিপুরদুয়ারের ভোটাররা যারা এখনো ভোট দিন, বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছে ভোট দিন। আমাদের সেই বলার সাহস আছে যে নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছে ভোট দিন। যে কথাটা, এই স্লোগানটা বলার ক্ষমতা নেই, সাহস নেই তৃণমূল কংগ্রেসের। তারা গণতন্ত্রের হত্যালীলায় মেতেছেন। আমরা চাই গণতন্ত্রকে বাঁচাতে। তার জন্য আজকে আমরা এখানে ঘুরে গেলাম, আমরা আমাদের অভিযোগ জানিয়ে দিয়ে গেলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বসে আমরা ঠিক করব যে কি কি করা উচিত। কেন্দ্রে মানে দিল্লিতে আমাদের একটি প্রতিনিধি দল আজকে ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসেও যাবে এবং সেখানেও তারা আমাদের প্রতিবাদ সেখানে জানাবে। ধন্যবাদ। আমরা সমস্ত ব্যবস্থা খাতিয়ে আজকে ইলেকশন শেষ হওয়ার পরে আমরা সমস্ত ব্যবস্থা খাতিয়ে দেখে সন্ধেবেলায় এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কমিশন থেকে তারা বললেন আমরা অনেক খবর পেয়েছি এবং ওখানে অবজারভার যারা আছেন তাদেরকে আমরা বারবার বলেছি। কমিশন জানালো যে আমরা চেষ্টা করছি, কমিশন বলেছে আমরা চেষ্টা করছি। আমাদের টোটাল যা আছে দুটি মিলিয়ে তাতে প্রায় 700 বুথের গন্ডগোলের অভিযোগ। স্পর্শকাতর বুথ কাল স্পেশাল অবজারভার যিনি বিবেক তিনি ঠিক করেছেন। আজকে যে অভিযোগ করলেন যে স্পর্শকাতর বুথ কীভাবে আপনারা বেঁচেছেন, এটা কি সিইও অফিসের বিরুদ্ধে নাকি বিবেক দুবের বিরুদ্ধে? দেখুন, বিবেক দুবে কি কমিশনের বাইরে? আমার তো জানা হচ্ছে তিনি অঙ্গাঙ্গিভাবে কমিশনের কাজেই যুক্ত, তিনি আলাদা কোনো অথরিটি নন। আর এটাও আপনাকে আমরা বলি, এই যে সেন্সিটিভ বুথের লিস্ট, কারা কোনটা কখন করছেন, কবে ঠিক করছেন, সেটা আমাদের সম্পূর্ণভাবে জানা নেই এবং এটা আমাদের জানানোও হয় না। ইলেকশন কমিশনের এখনো কোনো সিস্টেম নেই যে সর্বদলীয় বৈঠক করে সর্বসম্মতিক্রমে সেন্সিটিভ বুথ তৈরি করা, সেই প্রসেস নেই এবং অনেকাংশে তাদের নির্ভর করতে হয় লোকাল ইন্টেলিজেন্সের ওপরে। আর লোকাল ইন্টেলিজেন্স মানে সেইটাকে বলা হয় মমতা ইন্টেলিজেন্স।
তার উপরে নির্ভর করতে হয়। তারা যে তথ্য দেয় তার উপরে এরা করছেন, তার প্রতিফলন আমরা দেখেছি। আজকে যেখানে যেখানে শান্তবুধ বলে রাজ্যের পুলিশ দেওয়া হয়েছে, সেখানে হিংসা সব থেকে বেশি হয়েছে। দিনহাটায় নিশীথ প্রামাণিক হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল অভিযোগ করেছে দিনহাটায় নিশীথ প্রামাণিক তৃণমূল কর্মীদের বুথে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন। জানি না, তাহলে তারা নিশ্চয়ই কমপ্লেন করবেন। যদি এটা হয়ে থাকে, তারা কি সমাধানে কমপ্লেন করেছেন? আমার পরিষ্কার কথা, আজকে আপনাদের সামনে, মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বিজেপি তারা কাগজ দেখিয়ে বলে যাচ্ছে যে আমরা এতগুলো কমপ্লেন সমাধান, যা ভারতের নির্বাচন কমিশন সিস্টেম করে দিয়েছে। এই যে বলেছেন তিনি কি সমাধানে কমপ্লেন করেছেন? এইসব কথাগুলো হচ্ছে আসলে বাজার গরম করা কথা, নিজেদের দিক থেকে অ্যাটেনশন সরানোর চেষ্টা। তবে এই প্রসঙ্গে আরো বলে রাখি, এই সব সত্ত্বেও বিজেপি আশাবাদী, মানুষের ভোটে বিজেপি এই দুটি আসন জিতবে। ধন্যবাদ।